কাল সন্ধে আমরা চলে গেছিলাম লিলুয়া ওয়ার্কশপ, যেখানে আমার বর কাজ করে। প্রত্যেক দিন এই ওয়ার্কশপেই আমার বরের যাতায়াত, কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিনটা ওদের কাছে এক অন্যরকম অনুভূতি। সারা বছর অপেক্ষা করে থাকে বিশ্বকর্মা পুজোর সময় কিভাবে সাজাবে, কিভাবে ডেকোরেশন করবে। তবে বাইরের লোক একদমই অ্যালাউ নেই। আমরা অবশ্য গেছিলাম অনেক রাত করে, তাও 8টা মতো বাজবে, তাই চারিদিক পুরো ফাঁকা ফাঁকা। এখানে অনেক রকমের অনুষ্ঠানও ওরা করে, খুব সুন্দর, ওরা খুব মজা করে। তবে আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করে, এইসব জিনিসগুলো আমার বর বলে ওরা নাকি নিজের হাতে তৈরি করে। তাই সবার সঙ্গে জিনিসগুলো শেয়ার করলাম। আর আমার মেয়ে গাড়িটির মধ্যে বসে লাফাঝাপা শুরু করে দিয়েছিল, আর আমিও হাত দিয়ে দেখছিলাম ওগুলো সত্যিকারের লোহার কিনা। জাস্ট পাকামো। কি সুন্দর, তাই না? মা দুর্গা বানিয়েছে, তাও আবার কাজ মানে ট্রেনের মধ্যে যে লোহার জিনিসগুলো থাকে তাই দিয়ে। এছাড়াও আরও অনেক ধরনের প্যান্ডেল এখানে করে, ছোটোর মধ্যেই বেশ সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম মেলায়। মেলার মধ্যে এগুলো দেখে বেশ ভালো লাগলো। আমার বর এগুলো দেখছিল, আর আমি দেখছিলাম ওই ঝিকমিক করছিল সেই জিনিসগুলো। কি সুন্দর লাগছিল, তাই না? তাই ভিডিও করে নিলাম একটুখানি। তারপর দেখলাম কাকুটি একটা সাপের মতো জিনিস নিয়ে বসে আছে, থাকতে থাকতে এরকম মানুষের দিকে ছুঁড়ে দিচ্ছে। আমি তো ভীষণ হাসছিলাম জিনিসটা দেখে। মেলাটা ছোটোই হলেও জিনিসের দাম কিন্তু অনেক কম। তারপরে এলাম আমাদের ছোট্টবেলার জিনিস, এই আইসক্রিমটার নাম ঠিক জানি না, আমি কুচু আইসক্রিম বলি। তো দেখা মাত্রই দাঁড়িয়ে গেলাম, বরের কাছে আবদার, গলা ব্যথা তো কী হয়েছে, আমি খাবো। তা আমাকেও একটা দিল। তারপরে এগুলো খেয়ে কিছু কেনাকাটা করে বাড়ি আসলাম। টাটা।